জনগণের কাছ থেকে কোনো অবৈধ টাকা আমার পকেটে উঠবে না। প্রিয় দর্শক, আজ আমরা রয়েছি রাজশাহী ৪ বাগমারা আসনের ১৫ নং যোগীপাড়া ইউনিয়ন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আজকে রয়েছে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী। আমরা স্যারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছে স্যার। এবার একটু জানতে চাই, গতকাল থেকে আপনাদের নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, সবকিছু মিলিয়ে কেমন পরিবেশ দেখছেন? ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমার প্রিয় বাগমারাবাসীকে জানাই সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম। সনাতন ভাইদের জন্য আদাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আপনারা সবাই জানেন, দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এটা আমাদের জাতির জন্য, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। সেই নির্বাচনে গত 22 তারিখ অর্থাৎ গতকাল থেকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছি। ইনশাআল্লাহ বাগমারার প্রত্যন্ত এলাকায় প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আমি গিয়েছি। জনগণের যে সাড়া, আমি মনে করি যদি সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে মানুষ ভোট দিতে পারে, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটু জানতে চাই, আমি বুঝতে পারছি আপনি খুবই ব্যস্ত, খুবই সংক্ষেপে আপনার নির্বাচনী সমস্ত প্রতিশ্রুতি রয়েছে, উল্লেখযোগ্য যদি স্যার একটা শেয়ার করতেন আমাদের সাথে। জি ধন্যবাদ। নির্বাচনী প্রতিশ্রুতি বলতে আসলে আমরা যারা রাজনীতি করি, বিগত দিনে যারা জনপ্রতিনিধি হয়েছেন, সবাই আমরা কথা দিই, কিন্তু এই কথা, অধিকাংশ কথা আমরা বাস্তব করতে পারি না, বাস্তবে প্রতিফলন হয় না। তো আমার মেন কমিটমেন্ট একটাই, যে বাগমারা জনগণের কাছ থেকে কোনো অবৈধ টাকা আমার পকেটে উঠবে না এবং রাষ্ট্রের কোনো অবৈধ টাকা, অবৈধ বরাদ্দ, অবৈধ সম্পদ আমি ভোগ করব না। তাহলে জনগণের টাকা জনগণের থাকবে, রাষ্ট্রের টাকা রাষ্ট্রের বরাদ্দ, যারা ন্যায্য হকদার তারা পাবে। আমি মনে করি তাহলেই এই সমাজের উন্নয়ন হবে। সকল নেতাই বলে দিচ্ছে যে রাস্তাঘাট করব, এই চাকরি দিব, এই বেকার সংস্থা দূর করব, কিন্তু কোন নেতা এখন পর্যন্ত কথা দেয় নাই যে আমি নির্বাচিত হলে জনগণের একটি টাকা জনগণের কাছ থেকে ঘুষ নেব না, অথবা রাষ্ট্রের কোনো টাকা মেরে খাবো না। এই দুইটা কমিটমেন্ট আমরা চাই। জনগণের টাকা জনগণের থাকবে, রাষ্ট্রের টাকা জনগণ পাবে, সুতরাং রাষ্ট্র সুন্দর হবে। অসংখ্য ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন স্যার করতে চাই, আপনারা প্রচারণার কাজে বা অন্যান্য কাজে অন্যান্য দল যেগুলো রয়েছে তাদের কাছ থেকে কোনো বাধার সম্মুখীন হচ্ছে? জি ধন্যবাদ। আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা একসময় 4 দলীয় জোটে ছিলাম, তারা পৃথক হয়েছি, কিন্তু আমাদের গতকালই আমি খেয়াল করছি আমার নেতাকর্মীদের, বিশেষ করে আউসপাড়া ইউনিয়ন রক্ষিতপাড়া গ্রামে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হবে না বলে উনি ওনার লাঠিসোঁটা বা ওনার লোকজন নিয়ে বাধার সৃষ্টি করেছেন। আমরা প্রশাসনের সহায়তায় এবং ওটা কঠোরভাবে মোকাবেলা করে আমরা সেখানে প্রোগ্রাম করতে সফল হয়েছে ইনশাল্লাহ। আমরা চাবো এই বাগমারাটা আমাদের, এই বাগমারাটা শান্তির হোক, নিরাপত্তার হোক, জনগণের চাওয়া এটাই। জনগণের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো। আমরা মূলত প্রার্থী 2 জন, আমি এবং ডিএম জিয়াউর রহমান জিয়া ভাই। আমি সহ আপনারা এবং বাগমারার জনগণ যার কাছে নিরাপদ থাকবে বলে আপনারা মনে করবেন, তার প্রতি সমর্থন ব্যক্ত করবেন। এই উদাত্ত আহ্বান আপনাদের মাধ্যমে আমি আমার প্রাণ প্রিয় বাগমারাবাসীকে জানাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এত ব্যস্ত সময়ের মাঝে সময় দিয়েছেন। থ্যাংক ইউ।